এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নিজেরাই ফ্রিতে ল্যান্ডিং পেজ তৈরি করবেন। সো আমরা যারা অনলাইন বিজনেস করি তাদের ম্যাক্সিমামই ল্যান্ডিং পেজ প্রয়োজন হয়। সো এই ভিডিওটা দেখার পর আপনি বুঝতে পারবেন কিভাবে আপনার একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় এবং একটা ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য কোন কোন জিনিসগুলো প্রয়োজন হবে। এবং আপনি চাইলে নিজে যদি ওয়ার্ডপ্রেস বুঝেন তাহলে আপনি চাইলে নিজেই একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো ফ্রি বলতে যে সম্পূর্ণ ফ্রি বিষয়টা এরকম না, আপনার অবশ্যই ডোমেইন এবং হোস্টিং প্রয়োজন হবে। আমাদের ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য প্রথমে একটা ডোমেইন এবং হোস্টিং প্রয়োজন হবে। সো সেটা আপনি চাইলে হোস্টিংয়ার থেকে নিতে পারেন অথবা আপনি চাইলে বাংলাদেশি প্রোভাইডার থেকে নিতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি বিডিএক্স সার্ভার নেওয়াটাও ভালো। অথবা আপনি যদি হোস্টিংয়ার থেকে নিতে পারেন, আপনার বাজেট ভালো থাকে, তাহলে আপনি হোস্টিংয়ার থেকে নিতে পারেন। সো ডোমেইন হোস্টিং কেনার জন্য আমি চলে আসলাম হোস্টিংয়ারে। সো এই ওয়েবসাইটে আপনি কিভাবে আসবেন এটার আমি লিংক দিয়ে দিব। আপনারা চাইলে এখান থেকে ডোমেইন হোস্টিং নিতে পারেন অথবা আপনারা বাংলাদেশি প্রোভাইডার থেকে নিতে পারেন। কিন্তু বাংলাদেশি প্রোভাইডার থেকে আমি যতই ক্লায়েন্টের জন্য নিছি সেখানে অনেক প্রবলেম আমার ফেস করতে হয়েছে। অনেক এরর থাকে, দেখা যাচ্ছে যে অনেক সার্ভারে সেটা কানেক্ট হয় না, ডিএনএস এ অনেক ইস্যু করে। তো যে কারণে দেখা যাচ্ছে আপনার বাজেট একটু ভালো থাকলে হোস্টিংয়ার থেকে নেওয়াটা বেস্ট। তো এখানে আপনি বাজেটের মধ্যে বেস্ট একটা পারফরমেন্স পাবেন। সো হোস্টিংয়ারে আসার পর আপনি আপনার ডোমেইনটা নিয়ে সার্চ দিবেন। ডোমেইনটার নামটা আমি লিখতেছি STOR স্টোর। ডোমেইনটা লিখে সার্চ দেওয়ার পর আপনি এখানে দেখবেন যে আপনার এই ডোমেইনটা অ্যাভেলেবল আছে কিনা। সো এখানে দেখতেছেন আমার .com ডোমেইনটা অ্যাভেলেবল আছে। সো সার্চ দেওয়ার পর আপনার যদি ডোমেইনটা অ্যাভেলেবল থাকে তখন আপনি ডোমেইনটাকে কপি করে নিতে পারেন। সো আমি কপি করে নিলাম। কপি করার পর আপনি চলে আসবেন এখানে হোস্টিং এ। তো এখন আমরা ডোমেইনটা চেক দিলাম, আমাদের ডোমেইনটা অ্যাভেলেবল আছে। এখন আমাদের হোস্টিং নিতে হবে। এখানে স্টার্ট নাও এ ক্লিক করতে পারেন। তারপর আপনাকে এখানে নিয়ে আসবে। আসার পর আপনি চাইলে প্রিমিয়াম বা বিজনেস প্ল্যান অথবা আপনি স্টার্টআপ ক্লাউড প্ল্যান নিতে পারেন। সো আমি জাস্ট এখান থেকে শুরু করতেছি। প্রিমিয়ামটা নিলাম। চুজ প্ল্যানে ক্লিক করবেন। করার পর আপনি হোস্টিংয়ার থেকে 1 বছর, 2 বছর বা 4 বছরের জন্য আপনি হোস্টিং নিতে পারেন। তারপরে এখানে আপনারা যে ডিসকাউন্ট পাচ্ছেন তার উপর যদি আপনারা এক্সট্রা আরো 10% ডিসকাউন্ট চান তাহলে এখানে লিখবেন আই হ্যাভ আ কোড। এখানে ক্লিক করার পর আপনারা লিখবেন TANVIR তানভীর 10। তানভীর 10 লিখার পর আপনি এখানে এক্সট্রা আরো 10% ডিসকাউন্ট পাবেন। সো এখানে অনলি দেখতেছেন যে $43। সো তারপর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনি এখানে রেজিস্ট্রেশন করতে হবে আপনার একটা ইমেল দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে। সো এখানে আপনি নতুন একটা ইমেল ব্যবহার করবেন যেটা দিয়ে আপনার হোস্টিংয়ারে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই। সো ইমেলটা এখানে দিয়ে তারপর আপনি এখানে পাসওয়ার্ডটা দিয়ে আপনি ফোন নাম্বার অপশনাল এটা দিতে পারেন অথবা না দিলেও সমস্যা নাই। তারপর এগ্রিতে ক্লিক করে আপনি ইমেলটা রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। সো রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনার মেইলে একটা লিঙ্ক যাবে। সো এই লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটাকে অবশ্যই অ্যাক্টিভ করতে হবে এবং আপনার যে ডোমেইনটা এই ডোমেইনটা অ্যাক্টিভ করার জন্য একটা ভেরিফিকেশন মেইল যাবে। সো ওই মেইলটাকে আপনার অ্যাক্টিভ করে দিতে হবে। সো আমার যেহেতু অলরেডি হোস্টিং অ্যাকাউন্ট আছে সো আমি ওখানে চলে যাচ্ছি। সো হোস্টিংয়ের ড্যাশবোর্ডে আসার পর আপনি চলে আসবেন লেফট সাইড থেকে ওয়েবসাইটে। অল ওয়েবসাইট থেকে আপনি জাস্ট ডান পাশে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করবেন। সো অ্যাড ওয়েবসাইটে ক্লিক করার পর আপনার এখানে যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ তৈরি করবেন সেটাতে আপনি ক্লিক করবেন। সো আমি ওয়ার্ডপ্রেসে ক্লিক করছি। সো এখানে আমি ডোমেইন ইউজ না করে জাস্ট একটা টেম্পোরারি ডোমেইন আমি ইউজ করব। সো এখানে আপনার ওয়েবসাইটে লগ ইন করার জন্য আপনার এডমিনের ইমেল এবং একটা পাসওয়ার্ড দিতে হবে। তো এই পাসওয়ার্ডটা আপনারা এখান থেকে জেনারেট করতে পারেন অথবা আপনারা এখানে দেখতে পারেন। পাসওয়ার্ডটা কপি করে রাখবেন অবশ্যই। কপি করার পরে তো তারপরে এখানে বিল্ড ফ্রম স্ক্র্যাচে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ জাস্ট ওয়েট করবেন। ওয়েট করার পর আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা ইনস্টল কমপ্লিট হয়ে গেলে আমরা আমাদের ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করতে পারবো। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে, আপনাকে এখানে রিডাইরেক্ট করে নিয়ে আসবে। সো আসার পর আপনি অটোমেটিক এখানে লগ ইন হয়ে যাবেন। সো এইখানে আপনি যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন এটা ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড বা ওয়ার্ডপ্রেসের এডমিন। এখান থেকে আপনার ল্যান্ডিং পেজটাকে ম্যানেজ করতে হবে বা আপনার ল্যান্ডিং পেজটাকে তৈরি করতে হবে। এখানে ল্যান্ডিং পেজের নামটা দিয়ে তারপর নিচে চলে আসবেন। আসার পর সেভ চেঞ্জে ক্লিক করবেন। ক্লিক করার পর চলে আসবেন প্লাগইনসে। তো ডান পাশে এটা হোস্টিংয়ারের যে এআইটা ডিস্টার্ব করতেছে সো এটা ডিলিট করে দেবো এখন। এখান থেকে আপনার অল প্লাগইনে ক্লিক করে, এগুলো আমাদের কোনো প্লাগইনের দরকার নাই, সরাসরি আমরা সবগুলো প্লাগইনকে ডিঅ্যাক্টিভেট ক্লিক করে তারপর এটাকে ডিঅ্যাক্টিভেট করে দিব। ডিঅ্যাক্টিভেট করার পরে সবগুলো প্লাগইনকে আবার সিলেক্ট করে বাল্ক অ্যাকশন থেকে ডিলিট করে দেব। সো সবগুলো প্লাগইন ডিলিট করে দিলাম। সো এই প্লাগইনগুলো আমাদের দরকার নাই, ওগুলো আমাদের প্রয়োজন হলে পরে ইনস্টল করতে পারবো। তো এখন আমাদের ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার জন্য আমাদের মূলত মেইন 3টা প্লাগইন প্রয়োজন হবে। একটা WooCommerce যেটার মাধ্যমে আমরা আমাদের ল্যান্ডিং পেজটাকে বা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যে আমরা ই-কমার্সের ফাংশনালিটি যুক্ত করব। 2 নম্বরে আমরা কার্টফ্লোস ইনস্টল করব যেটার মাধ্যমে আমরা আমাদের ল্যান্ডিং পেজটাকে ওয়ার্ডপ্রেসের মধ্যে তৈরি করতে পারবো। 3 নাম্বার আমাদের একটা প্লাগইন পেজ বিল্ডার প্রয়োজন হবে যেটার নাম এলিমেন্টর। সো এলিমেন্টরের মাধ্যমে আমাদের ল্যান্ডিং পেজটাকে আমরা ডিজাইন করতে পারবো। সো 3টা প্লাগইন আমি ডাউনলোড করে নেই। সো এখানে আসার পর আপনি চাইলে পপুলার বা রিকমেন্ডেশনে আপনি হতে পারে এগুলো পাবেন। সো এখান থেকে আপনি জাস্ট সার্চ দিতে পারেন অথবা তো প্রথমত আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই যে এলিমেন্টরের প্লাগইনটা লাগবে। ইনস্টল নাও, এটাতে ইনস্টল করে ফেললাম। তারপর আমাদের WooCommerce-এর প্লাগইনটা লাগবে। এই যে ডান পাশে দেখতেছেন যে প্লাগইনটা, এই যে WooCommerce-এর প্লাগইনটা লাগবে।
তো এই দুইটা প্লাগইন আমাদের ইনস্টল করে ফেলবো। তারপর আপনি ডান পাশে সার্চ দিতে পারেন কার্টফ্লোস, CARTFLOWS। সো কার্টফ্লোস লিখে সার্চ দেওয়ার পর আপনি যেই প্লাগইনটা প্রথমে পাবেন, সেই প্লাগইনটা দেখেন, এই প্লাগইনটা বাই ব্রেইনস্টর্ম ফোর্স, এটাতে আপনি ক্লিক করে এটা ইনস্টল করে ফেলবেন। সো প্লাগইনগুলো ইনস্টল হয়ে গেলে আপনি চলে আসবেন ইনস্টল প্লাগইন, এই লেফট সাইড থেকে মেনুতে চলে আসবেন। সো এই প্লাগইনগুলোকে সবগুলোকে সিলেক্ট করে অ্যাক্টিভ করে দিবেন। সো প্রথমে প্লাগইনগুলো অ্যাক্টিভ করার সময় আপনার কাছে এরকম কিছু ইনফরমেশন চাইতে পারে, বা হচ্ছে আপনাকে সেটআপ উইজার্ডে নিয়ে আসতে পারে, এখান থেকে আপনি এগুলো ক্লোজ করে দিতে পারেন। সো আমি এগুলো কোনো কিছু দরকার না, আমি এগুলো ক্লোজ করে দিচ্ছি। এখানে আমরা কোনো অ্যাকাউন্ট লগ ইন করবো না, আমরা জাস্ট কন্টিনিউ অ্যাজ এ গেস্ট এটাতে ক্লিক করবো। তো তারপর আপনাকে যদি এরকম কোনো এডিট পেজে নিয়ে আসে, এখান থেকে আপনি জাস্ট এগুলো ক্লোজ করে বেরিয়ে যাবেন। তো কীভাবে বের হবেন, লেফট সাইডে এটাতে ক্লিক করে আপনি এক্সিট টু ওয়ার্ডপ্রেস এটাতে ক্লিক করবেন। সো এই জিনিসগুলো খুবই বিরক্তিকর লাগে আমার কাছে, এগুলো আগে ছিল না। এখন এক্সিট করার পর আপনি আবারও ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসবেন। আমাদের চলে আসতে হবে কার্টফ্লোসে। কার্টফ্লোস থেকে লেফট সাইডে আমি প্রথমে কার্টফ্লোসে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি চলে আসবেন ফানেলসে। আপনি এখানে কয়েকটা অপশন দেখবেন কার্টফ্লোসের মধ্যে। সো কার্টফ্লোসটা মূলত এটার মাধ্যমে আমরা আমাদের ল্যান্ডিং পেজটাকে ক্রিয়েট করব। সো চলে আসবেন আপনি ফানেলসে। ফানেলস মিনস হচ্ছে আপনার এখানে যেই ল্যান্ডিং পেজগুলো আছে, এই ল্যান্ডিং পেজগুলোই এখানে থাকবে। সো প্রথমত আমাদেরকে একটা ফানেল ক্রিয়েট করতে হবে। সো এগুলো যেহেতু ডেমো ইন্টারন্যাশনাল প্রোডাক্টের, সো এগুলো আমাদের বাংলাদেশি অডিয়েন্সের জন্য কাজ করবে না। সো আমরা স্ক্র্যাচ থেকে ক্রিয়েট করব। নিউ ফানেলে ক্লিক করলাম, নিউ ল্যান্ডিং পেজ। সো আমাদের ফানেলটা অটোমেটিক এখন ক্রিয়েট হয়ে যাবে। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন ৩টা অপশন আছে ফানেলের, ৩টা স্টেপ। একটা হচ্ছে ল্যান্ডিং, আরেকটা চেক আউট, আরেকটা থ্যাংক ইউ। সো কাস্টমার প্রথমে ল্যান্ডিংয়ে ল্যান্ড করবে আমাদের অ্যাড থেকে, তারপর চেক আউট করবে, তারপর থ্যাংক ইউ পেজে আসবে। কেউ বাই করার পরে তাকে থ্যাংক ইউ পেজে নিয়ে আসা হবে। তো বাংলাদেশে ম্যাক্সিমাম ল্যান্ডিং পেজ ২টা স্টেপে করা হয়, যেমন চেক আউট অ্যান্ড আপনার থ্যাংক ইউ। সো ল্যান্ডিং এবং চেক আউটটাকে দুইটাকে একসাথে করে ফেলা হয়। সো আমরাও সেটা করব, এটাকে আমরা ডিলিট করে দিলাম। সো ল্যান্ডিংটাকে ডিলিট করে দিয়ে আমরা এখন চেক আউটটাকে আমরা ল্যান্ডিং প্লাস চেক আউট হিসেবে ব্যবহার করব। সো তারপর এখানে চলে আসার পর আপনি পেন আইকনে ক্লিক করবেন। পেন আইকনে ক্লিক করার পর আপনি এটাকে আমরা নতুন ট্যাবে ওপেন করে নিচ্ছি। সো এটা অটোমেটিক আমাদের এলিমেন্টের মাধ্যমে লোড নেবে। সো এখানে যে পেজটি আছে এটাই মূলত আমাদের ল্যান্ডিং পেজ। সো আমরা ল্যান্ডিং পেজটাকে এটার মতো আমরা এডিট করব। সো এখানে আপনি যে ল্যান্ডিং পেজটা দেখতে পাচ্ছেন, এটাতে আপনার ইমেজ আছে, তারপর এখানে টেক্সট আছে, বাটন আছে, তারপর প্রোডাক্টের ছবি আছে, তারপর এখানে প্রোডাক্ট সম্পর্কে কিছু ডিটেলস আছে, তারপর সাইজ গাইড আছে, তারপর আপনার একটা অফারিং আছে, তারপর চেক আউট ফর্মটা আছে। সো এখানে ওয়ার্ডপ্রেসের, তো এখানে এলিমেন্টর অ্যাটমিক যে এডিটরগুলো আছে এগুলো আমরা ইউজ করবো না, আমরা জাস্ট এখান থেকে কন্টেনার এটা নিয়ে নিব। নেওয়ার পরে আমরা এখান থেকে প্রথমে একটা ইমেজ দিব। ইমেজ নেওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে, এই ইমেজটা চাইলে আমরা এখান থেকে বসাই দিতে পারি। সো আমরা ইমেজটাকে সেভ করে নিলাম। তারপর আমরা এখানে একটা হেডিং নিব। কালারটা চেঞ্জ করবো এখান থেকে। সো আমরা চাইলে এই হেডিংটাকে উপরেও দিতে পারি। সো এটা জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করে আমরা উপরে দিয়ে দিব, এবং এটার ফন্ট সাইজটা আমরা একটু বড় করে দেব। সো এইখানে এলিমেন্টরের লেফট সাইডে যে এলিমেন্টটা আছে এবং যে সেটিংসগুলো আছে, এটা আমি যদি আপনাকে শর্টলি বলে দিই তাহলে আপনার খুব বুঝতে ইজি হবে। যেমন এখানে কন্টেন্টের মধ্যে আপনার এলিমেন্টের মধ্যে যে কন্টেন্টগুলো আছে, এই কন্টেন্টগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আর স্টাইলের মধ্যে আপনি মনে করেন এই এলিমেন্টের মধ্যে আপনি যে কালার হচ্ছে, যে বর্ডার, আপনি যে কোনো কিছু চাইলে এটার স্টাইল বা হচ্ছে ডিজাইনটা আপনি স্টাইল থেকে করতে পারবেন। আর অ্যাডভান্স থেকে আপনি হচ্ছে এখান থেকে এটার আপনি মাস্কিং করা, আপনি রেসপন্সিভ, আপনি এটাকে ডিভাইসের জন্য রেসপন্সিভ করা, আপনি যেটাতে অ্যানিমেশন অ্যাড করা, এই জিনিসগুলো করতে পারবেন আপনি অ্যাডভান্স থেকে। সো এখন আমরা একটা বাটন নিয়ে নিলাম। নেওয়ার পরে সো আমি যদি এটাকে সম্পূর্ণ ডিজাইন করতে যাই তাহলে আমার সময় লাগবে। আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা এই ফর্মটা নিয়ে আসবেন এবং এটাকে কীভাবে আপনারা বাকি কাজটা কীভাবে করেন, এবং ল্যান্ডিং পেজটাতে কাজ করার জন্য সো ডিজাইনটা আপনারা চাইলে মন মতো করতে পারবেন। সো এটা দেখি আমি শুধু শুধু সময় নষ্ট করতেছি না, আমি জাস্ট এখানে ফর্মটা নিব। এখান থেকে আপনি চেক আউটের যে ফর্মটা আছে ফর্মটা নেবেন। সো নেওয়ার পরে আমাদেরকে এখানে বলতেছে আমাদের কোনো প্রোডাক্ট নাই এখানে।
আমাদেরকে যেটা করতে হবে পাবলিশ করে দিতে হবে। সো আমরা বিজনেস করতে গেলে আমাদের কিন্তু ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ প্রয়োজন হয়। সো নর্মাল ওয়েবসাইট বা নর্মাল ল্যান্ডিং পেজ কিন্তু আসলে চাইলে সবাই করতে পারে, কিন্তু একটা বিজনেসের জন্য যেটা কাজ করবে এটা কিন্তু আপনার ওইভাবে বুঝতে হবে। আপনি যখন কাজ করতে করতে সেটা নিয়ে অনেক বেশি আপনি সময় দিবেন, এবং একটা বিজনেসের জন্য কোন জিনিসটা পারফেক্ট এবং কোনটা করলে আপনার কাস্টমার সেখানে স্মুথলি এসে অর্ডার করতে পারবে, এই বিষয়টা কিন্তু আপনার এটাই মূলত আপনার মূল পয়েন্ট। নর্মাল ল্যান্ডিং পেজ সেট আপ করা কিন্তু সবাই পারে। যদি নর্মাল ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ করতে চান তাহলে আপনি নিজে ট্রাই করলে আপনি করতে পারবেন, কিন্তু আপনার বিজনেসের জন্য যখন আপনি করবেন সেই ক্ষেত্রে আপনার অবশ্যই এখানে কোনো একজন এক্সপার্টের হেল্প নেওয়া দরকার, যেখানে আপনার সবকিছু আপনাকে প্রফেশনালি করে দিবে। যেমন এইখানে যে প্রত্যেকটা বর্ডার থেকে শুরু করে তারপর আপনার বাটনের কালার কম্বিনেশন, এগুলো আপনি করতে গেলে দেখা যাচ্ছে অনেক সময় এবং অনেক সময় নষ্ট হবে, এবং আপনি দেখা যাচ্ছে যে অনেক কিছুর জন্য আটকে যাবেন, অনেক কিছু আপনি বুঝবেন না। তো সেই জায়গাটা দেখা যাচ্ছে যে আপনার টাইম সেভ হবে, আপনার পারফেক্ট একটা আপনার ল্যান্ডিং পেজ হবে যেটা আপনার কাস্টমারের জন্য ইজি হবে, আপনার যেটা বিজনেসের জন্য ওয়ার্ক করবে সেই জিনিসগুলো এখানে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো দেখা যাচ্ছে আপনার ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজের মধ্যে যদি কোনো অ্যাডভান্স কন্ডিশন দরকার হয় সেটা কিন্তু আপনি সহজে করতে পারবেন না। সো এই জায়গাটাতে আপনি একজন এক্সপার্টের হেল্প নিলে সেখান থেকে সে আপনাকে ওইভাবে সাপোর্ট করতে পারবে, পারফেক্টলি আপনাকে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে দিতে পারবে। সো এখানে আমাদের যেটা করতে হবে, এখন আমাদের প্রোডাক্ট অ্যাড করতে হবে। তো আমি চলে আসবো প্রোডাক্ট অপশনে। প্রোডাক্ট অপশনে আসার পরে আমাদের জাস্ট একটা আমি এখন ডেমো একটা প্রোডাক্ট অ্যাড করবো। সো তো এখন আমাদের এখানে কোনো প্রোডাক্ট নাই, আমাদের প্রথমে একটা অ্যাড প্রোডাক্টে ক্লিক করে নতুন একটা প্রোডাক্ট অ্যাড করতে হবে। সো ফিজিক্যাল প্রোডাক্টসে ক্লিক করবেন, করার পরে আপনারা এইখান থেকে এখানে প্রোডাক্টের নাম দিতে হবে। আমি দিলাম নিউ প্রোডাক্ট, নিউ প্রোডাক্ট, তারপর আমি এখানে প্রোডাক্টের একটা ছবি দিয়ে দিব। সো প্রোডাক্ট গ্যালারি থেকে অথবা এখানে প্রোডাক্ট ইমেজ দেখতে পাচ্ছেন, এই প্রোডাক্ট ইমেজ থেকে আমরা এখানে প্রোডাক্ট ইমেজটা দিয়ে দিলাম। সো প্রোডাক্ট ইমেজটা দেওয়ার পর প্রোডাক্টের আমি রেগুলার প্রাইস ফর এক্সাম্পল আমি দিলাম ৩,০০০ টাকা, আর সেল প্রাইস দিলাম ১৮০০ টাকা। সো দেওয়ার পর আমি এখানে প্রোডাক্টটাকে পাবলিশ করে দেবো। সো আমাদের একটা প্রোডাক্ট অ্যাড করা হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের ল্যান্ডিং পেজের মধ্যে এই প্রোডাক্টটা শো করানোর জন্য আমাদের চলে আসতে হবে ফানেলসে। সো যে ল্যান্ডিং পেজটা আমরা ক্রিয়েট করছি ওই ল্যান্ডিং পেজটাতে আমাদের এখন চলে আসতে হবে। আসার পরে আমাদেরকে এই প্রোডাক্টটাকে ওইখানে অ্যাড করে দিতে হবে। সো অ্যাড করার জন্য আমরা এডিট ফানেলে এসে এখান থেকে প্রোডাক্ট অপশনে চলে যাব। এখান থেকে এসে আমরা সেটিংসে আসবো, আসার পরে এখান থেকে প্রোডাক্ট অপশন আসবো, অথবা উপরে প্রোডাক্টে আমরা এখানে সার্চ করব নিউ। সো নিউ লেখার পরে এখানে নিউ প্রোডাক্টটা চলে আসছে। সো অ্যাডে ক্লিক করব, করার পরে আমাদের এই প্রোডাক্টটা কিন্তু এখানে এখন অ্যাড হয়ে গেছে। সো আমরা সেভ করে দিব। সেভ করার পর আমরা যদি এখন এই ল্যান্ডিং পেজটাকে ভিউ করতে চাই তাহলে আমরা ল্যান্ডিং পেজটাকে ভিউ করলে দেখবো আমাদের প্রোডাক্টটা এখানে অ্যাড হয়ে গেছে। তো দেখেন আমাদের ল্যান্ডিং পেজটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এখন একটা বিষয় দেখেন, এই ল্যান্ডিং পেজটার মধ্যে কিন্তু কত সুন্দর করে সাজানো আছে। এখানে মাল্টিপল প্রোডাক্টের অপশন আছে, তারপর এখানে বাংলাতে লেখা আছে ৩টা অপশন। এখানে কিন্তু আপনার ৩টা ফিল্ড আছে, যেমন নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, তারপর সাইজ আছে। সো এইগুলো করবেন কিভাবে? সো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, এই চেক আউট যে ফিল্ডটা আছে এটাকে আমাদের এডিট করতে হবে। সো এডিট করার জন্য আপনি চলে আসবেন এখানে সেটিংসে, আসার পরে এই যে চেক আউট ফর্ম এটাতে আসার পরে এই যে ফিল্ড এডিট এটাতে এনেবল করে দেব। এনেবল করার পর এইখানে যতগুলো অপশন আছে সবগুলো কিন্তু এখন এখানে শো করতেছে। তো এগুলো আমরা যেগুলো প্রয়োজন নাই সেগুলোকে আমরা হাইড করে দিব। যেমন আমাদের ইমেল প্রয়োজন নাই, তারপর জিপ কোড প্রয়োজন নাই, স্টেট প্রয়োজন নাই, এটা বিলিং অ্যাড্রেস এটা প্রয়োজন আছে, তারপর এটা প্রয়োজন নাই, লাস্ট নেম প্রয়োজন নাই। সো আমাদের মূলত এই একটা ফোন নাম্বার, যেমন ফার্স্ট নেম, ফোন নাম্বার, আর প্রয়োজন হবে আমাদের বিলিং অ্যাড্রেস। সো এটা আমাদের এই তিনটা অপশন প্রয়োজন হবে। সো আমরা জাস্ট এখন সেভ করে দিলাম। সেভ করার পর আমি যদি এখানে আবার রিলোড দিই, এখন দেখবেন জাস্ট আমাদের 3টা ফিল্ড আছে, বাকি ফিল্ডগুলো আমাদের চলে গেছে। তো এখানে আসার পর তারপর আমরা এটার সাইজটাকে ফুল উইডথ করে দিতে পারি, যেমন 50% আছে এটাকে 100% করে দেব। তারপর নিচেরটাও মনে হয় 50% আছে, এটাকেও আমরা 100% করে দেব। তো করার পর এটাকে আবার সেভ করে দেব। সেভ করার পর এখন দেখেন আমাদের কোন জিনিসটা বাকি আছে, এডিশনাল নোট এটা থাক, এটা কোনো এটা ভালো কাজে আসবে। তো এখানে দেখেন আমাদের এখন পেমেন্ট অপশন অ্যাড করতে হবে। পেমেন্ট অপশনের জন্য আমরা চলে আসবো ই-কমার্সে, চলে আসতে হবে আমাদের ই-কমার্স থেকে সেটিংসে আসবো। আসার পরে এখান থেকে আপনার পেমেন্ট অপশন আসবেন। আসার পরে তো সবাই যদি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট আপনার পাঠিয়ে থাকে, সো আমরা এখানে সিওডিটাকে অন করে দেব। সো এখানে ক্যাশ অন ডেলিভারিটাকে অন করে দেব। সো ক্যাশ অন ডেলিভারি অন করার পর আমি যদি এখন এখানে রিলোড দেই, এখন দেখবেন আমাদের পেমেন্ট অপশনটা চলে আসছে, ইরোটা চলে যাবে। সো এখানে দেখেন আমাদের পেমেন্ট অপশনটা চলে আসছে, ক্যাশ অন ডেলিভারি। সো এখন চাইলে আমি এখান থেকে অর্ডার করতে পারবো। সো অর্ডার করার আগে আমাদের একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে এখানে আমাদের থ্যাংক ইউ পেজটা ডিজাইন করা নাই। সো থ্যাংক ইউ পেজটা দেখেন এখন ব্ল্যাঙ্ক থাকবে হয়তোবা। সো থ্যাংক ইউ পেজটাকে আমাদের এডিট করা লাগবে, এডিট ফানেলে আসবো। আসার পরে তারপর আমরা থ্যাংক ইউ পেজটাকেও এডিট অপশনে চলে আসবো। সো
এডিট অপশনে আসার পরে আমরা থ্যাংক ইউ পেজে একটা লেখা লিখবো। সো এখান থেকে আমরা প্রথমে একটি হেডিং দিব। সো হেডিংটার মধ্যে আমরা দিব থ্যাংক ইউ। সো হেডিংটার মধ্যে আমরা দিব থ্যাংক ইউ, THAN, থ্যাংক ইউ। সো এখানে চাইলে আপনি নিজের মতো করে নামটা দিতে পারেন এবং এটাকে আপনি এডিট করে দিতে পারেন। যেমন একটা গ্রিন মার্ক করে দিলাম। অথবা আমরা এখানে একটা আইকন ইউজ করতে পারি, যেমন আপনার যে আইকনটা আমরা ইউজ করতে পারি, চেক আইকন ইউজ করতে পারি একটা। আমার এখানে ভিডিওটার কারণে আমি আইকনটা চেঞ্জ করতে পারতেছি না। কালারটাকে আমি চেঞ্জ করে দিই। করার পরে আমরা এখন অর্ডার সামারিটাকে এড করে দেবো এখানে, এই যে অর্ডার ডিটেলস। সেটা দেওয়ার পরে আমাদের এখানে এখন যেহেতু কোনো অর্ডার নাই, এই কারণে এটা এইভাবে দেখাচ্ছে। সো আপনারা চাইলে যে কোনো লেখা এখানে দিতে পারেন, যেমন আপনার অর্ডারটি আমরা গ্রহণ করেছি, আমরা 2 দিনের মধ্যে বা 3 দিনের মধ্যে আমরা আপনার প্রোডাক্টটি ডেলিভারি করে দেবো, আমাদের ডেলিভারি ম্যান আপনাকে কল দিবে। তো এই সকল বিষয়গুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। সো তারপর আমাদের যেটা করতে হবে, এখন আমরা যদি এটা রিলোড দিই, সো এখন আপনার যদি এখানে ডেলিভারি চার্জ অ্যাড করতে চান, আপনাকে যেটা করতে হবে, চলে আসতে হবে আবার হুকুমার্সে আসার পর সেটিংসে আসবেন। সো সেটিংসে আসার পর আপনি শিপিং থেকে আপনি অ্যাড জোন সিলেক্ট করবেন। এখানে আপনি চাইলে কিছু দিতে পারেন, অথবা তো এখানে তারপর আপনি অ্যাড শিপিংয়ে ক্লিক করে আমি ফ্রি শিপিং দিয়ে দিচ্ছি। সো ফ্রি শিপিং দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমি যদি এখন এটাকে রিলোড দিই, তারপরে এখানে দেখেন যে শিপিংটা চলে আসছে, ফ্রি শিপিং। তারপর এখান থেকে আপনি চাইলে কুপনের ফিল্ডটাকে অফ করে দিতে পারেন, তারপর এডিশনাল ফিল্ডটাকে অফ করে দিতে পারেন, শিপ ডিফারেন্ট অ্যাড্রেস এটাকে অফ করে দিতে পারেন। তারপর সেভ দিয়ে আমি যদি এখন এখানে রিলোড দিই, তাহলে দেখবেন আমাদের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস আর নোট অপশনটা চলে আসছে। তো এখন আমি যদি এখানে ডিটেলস দিয়ে অর্ডার করি, অর্ডার প্লেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ল্যান্ডিং পেজ কিন্তু ডান। সো আপনি দেখলেন খুব সহজেই কিন্তু চাইলে একটা ল্যান্ডিং পেজ তৈরি করা যায়, কিন্তু এটাতে যে পারফেক্টলি আপনার একটা প্রোডাক্টের জন্য সাজানো, প্রোডাক্টের ডিটেলস সেট করা, প্রতিটা এলিমেন্ট ধরে ধরে কাজ করা, সেই কাজটা করতে কিন্তু আপনার অনেকটা সময় লাগে। অনেক সময় দেখা যায় অনেক কিছু আপনার প্রপারভাবে কাজ করে না। তারপর এখানে যেমন অ্যাডভান্স কন্ডিশন দেওয়া আছে, 2 পিস একসাথে নিলে যেটার প্রাইস আসে আপনার এত টাকা, তারপর এটাতে একটা ডিসকাউন্ট থাকবে। যেমন এখানে আমি যদি আপনাকে দেখাই, তাহলে দেখবেন এখানে এক্সট্রা ডিসকাউন্ট আছে আপনার 290 টাকা। তো এরকম অ্যাডভান্স বিষয়গুলো করতে গেলে আপনাকে অবশ্যই এটা নিয়ে আরও ঘাটাঘাটি করতে হবে। তো দেখা যাচ্ছে আপনি কারো হেল্প নিলে এই বিষয়টাতে আপনি ভালো একটা সলিউশন পাবেন এবং আপনার বিজনেসের জন্য খুব পারফেক্ট একটা ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। সো এই বিষয়ে আপনার যদি কোনো হেল্প প্রয়োজন হয়, বা আপনার ল্যান্ডিং পেজ বা আপনার বিজনেসের জন্য কোনো ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ তৈরি করার প্রয়োজন হয়, তাহলে আপনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে এই বিষয়ে হেল্প করতে পারবো ইনশাআল্লাহ। সো আপনারা অনেকে আছে ল্যান্ডিং পেজের ডিজাইনটা করতে পারবেন না। সো আপনারা জাস্ট এই ভিডিও নিচে কমেন্ট করেন ফ্রি, তাহলে আমি আপনাকে ল্যান্ডিং পেজের ডিজাইনটা আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব। তাহলে আপনারা এটার ডিজাইনটাকে আপনারা জাস্ট একটু মডিফাই করে আপনারা চাইলে ইউজ করতে পারেন। অথবা আপনারা যদি ল্যান্ডিং পেজ তৈরি করতে না পারেন, তাহলে আমাদের থেকে ল্যান্ডিং পেজ তৈরি করে নিতে পারেন। সেখানে আপনার যে কোনো সাপোর্ট বা ল্যান্ডিং পেজটাকে পারফেক্টলি করার জন্য যত কিছু লাগে সবকিছু আমরা কমপ্লিট করে আপনাকে ল্যান্ডিং পেজটা তৈরি করে দেবো। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।